হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম ও কুমড়োর একটি রেসিপি। আর এই রেসিপিটা আমি আপনাদের দেখাবো। চলুন, এই রেসিপিটা করার জন্য আমি কী কী নিয়েছি সেটা আপনাদের বলে দিই। আমি নিয়েছি 4টে ডিম, আর নিয়েছি কুমড়ো, তার সঙ্গে 2টো আলু নিয়েছি। আপনারা শুধু কুমড়ো দিয়েও করতে পারেন। আমি 2টো আলু দিয়েছি এর মধ্যে, ঠিক একইভাবে কেটে নিয়েছি কুমড়ো আর আলু। আর নিয়েছি পেঁয়াজ, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর কালো জিরা, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2টো এলাচ নিয়েছি। আর নিয়েছি হলুদ আর জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নেব লবণ, আদা রসুনের পেস্ট, আর 2টো তেজপাতা, আর 2-1টি শুকনো লঙ্কা। চলুন এই রেসিপিটা আমি তৈরি করে নেব। এর জন্য আমি ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর আমি ছোলার ডাল নিয়েছি, সেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা মিনিমাম 8-10 ঘন্টা ভিজিয়ে নেবেন। আমার হাতে সময় ছিল না, এই কারণে আমি মিনিমাম 4 ঘন্টা এটা ভিজিয়ে নিয়েছি। আর এটা ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে দেব। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো যে কুমড়ো আর আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে, সেগুলো একসঙ্গে দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এর মধ্যে দেব 2টো তেজপাতা। এগুলো সব এর মধ্যে আমি ধীরে ধীরে ঢেলে দেব। ঠিক একই নিয়মে আপনারা তৈরি করবেন। এটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, অথবা রুটি, পরোটা, যে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারবেন। এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি 4 কাপ মতো জল দেব এর মধ্যে। আলুগুলো যেন একটু ডুবে থাকে, তা না হলে সিদ্ধ হবে না। আর যেহেতু ছোলার ডাল আছে, সেটা একটু জল টানবে। আর এলাচ 2টো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে এঁটে দেব প্রেসার কুকারের মুখটা। আর আমি এটাকে 4টে সিটি দিয়ে নেব, কারণ ছোলার ডাল আছে। আলু তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, কিন্তু ডাল একটু দেরি হয়, সেই কারণে আমি 4টে সিটি দিয়ে নেব। আর 4টে সিটি দেওয়ার পর এটাকে আমি নামিয়ে রাখবো। চারটে সিটি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে রাখবো। আর আমি কিছু পেঁয়াজ নিয়েছি, এটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই পেঁয়াজের মধ্যে আমি কিছু মশলা দেব, যেমন লবণ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। একসঙ্গে এটাকে আমি হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে ভালো করে চটকে নরম করে নেব। আর এর মধ্যে যে ডিমগুলো রেখেছি, সেগুলো আমি একে একে ভেঙে মাখিয়ে নেব। সবগুলো একসঙ্গে ভালো করে ফাটিয়ে নেব সুন্দর করে। আর এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নেব। তারপর এটাকে ধীরে ধীরে ভেজে নেব। আর ভাজার জন্য আমি একটা ওভেনে চাটু বসিয়ে দিয়েছি। আর আমার একবারে হবে না, সেই কারণে আমি 2বার দিচ্ছি। আপনাদের যদি বড় জায়গা থাকে, তাহলে আপনারা এটা একবারেও করে নিতে পারেন। আর এটাকে আমি ছোট ছোট করে 2বারে করে নেব, এই ডিম ভাজিটাকে। আর এই ডিমটায় কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না, কারণ ধীরে ধীরে ভাজতে হবে। ভিতরে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো না হলে ভালো লাগবে না খেতে। তেলটা গরম হয়ে আসছে, এবার আমি এটা অর্ধেকটা ঢেলে দেব। আর অর্ধেকটা হয়ে গেলে তারপর এটা আমি করে নেব। এটা খুব ধীরে ধীরে জাল হচ্ছে। আর 2 পাশ থেকে এবার আমি খুন্তির সাহায্যে মাঝখানে তুলে দেব। এটাকে একটা আমি চৌকো শেপ দিয়ে নেব ডিমটাকে।
এইভাবে আমি উল্টে দেবো আর এটাকে। এই দেখুন এই ডিম ভাজিটা হয়ে গেছে। এটাকে আমি খুন্তির সাহায্যে কেটে নেব। আপনারা যে কটি ভাগ করতে চান সে কটি করবেন। আমি এটাকে ছোট ছোট করে 3টে ভাগ করছি, তাহলে এর মধ্যে মশলাটা ভালো ঢুকবে। আর এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে কেটে কেটে ছোট ছোট পিস করে আমি তুলে নেব। পরেরটা আমি ঠিক একইভাবে ভেজে নেব। এটাও আমি একই রকমভাবে 2 সাইড মাঝখানে তুলে দেব এবং ভেজে নেব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সকল মানুষকে শেয়ার করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এইসব ভিডিওগুলো আপনাদের কাছে সহজে চলে যাবে আর আপনারা দেখে সেটা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়, বাড়িতে তৈরি করবেন আর দেখবেন কেমন লাগে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে। এইভাবে আমি সবগুলো তুলে নেব আর দেখব প্রেসার কুকারে যে আলু আর ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়েছে নাকি। প্রেসার কুকারটা খুলে আমি দেখে নেব খুন্তির সাহায্যে। এই দেখুন হয়ে গেছে। আমি একটা আঙুলের সাহায্যে টিপে দেখব, দেখুন নরম একদম তুলতুলে হয়ে গেছে। এটাকে একটা আমি হাতার সাহায্যে আলুগুলো গলিয়ে দেব। এই রেসিপিটা কতটা সুন্দর আপনারা না খেলে বুঝতে পারবেন না। এবার আমি একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দেব আর এই ডিম কুমড়োর তরকারিটা তৈরি করে ফেলব। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো তেল। ঘরে যখন কিছু না থাকে তখন এইভাবে সহজেই ঝটপট হাতের কাছে যা থাকবে ডিম কুমড়োর তরকারি করে নিতে পারেন। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। দেখুন পেঁয়াজগুলো সব লাল হয়ে এসছে। এর মধ্যে টমেটো কুচি ঢেলে দেব। সকল ভিউয়ার্স এবং বন্ধুদের বলছি আপনারা একবার এই রেসিপিটা তৈরি করবেন এবং দেখবেন আপনাদের কেমন লাগে। আর দিয়ে দেব লবণ স্বাদ মতো। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যতটা পরিমাণে তরকারি রান্না করবেন সেই পরিমাণ দেবেন। আমি দিয়েছি আদা রসুন পেস্ট। আমি যে মশলাগুলো রেখেছিলাম সব আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করব আর এর মধ্যে দিয়ে দেবো একটু জল। এই পেঁয়াজের সঙ্গে এই মশলাটাকে ভালো করে আমি ভুনে নেব। আর নাহলে আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা যাবে না, সেই কারণে আমি এটাকে একদম ভালো করে ভুনে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে এসছে, একদম লাল লাল হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন তেলও ছেড়ে এসছে, চারিদিকে তেল ছাড়ছে। আর এর মধ্যে আমি দিয়ে দেব ডাল ও কুমড়ো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব ঢেলে দেব। আর এটাকে নাড়াচাড়া করবো সুন্দর করে। দেখুন এর কতটা কালার এসছে সুন্দর আর দেখতে কি ভালো লাগছে। আমরা বাঙালিরা এই ধরনের সহজ উপায়ে নানা রকম রেসিপি তৈরি করে খেতে চাই, তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা বাড়িতে তৈরি করবেন। যখন হাতের কাছে কিছু না থাকবে ডিম কুমড়ো
আলু এইভাবে তরকারি রেসিপি করে খাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে খেতে। আর আমি যে প্রেসার কুকারটা রেখে দিয়েছি সেটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দেবো, কিছুটা লেগে আছে এর মধ্যে, সেই কারণে আমি জল দিয়ে দেবো। আমি প্রায় 3 কাপ মতো জল এর মধ্যে ঢেলে দিয়েছি, কারণ ছোলার ডালে এই জলটা টেনে নেবে। আর এর মধ্যে যেহেতু আমি ডিম দেবো আর ডিমেও কিছুটা জল টানবে, তখন এটা আর একটু শুকনো শুকনো হয়ে আসবে। এটা ফুটে এসছে আর এর মধ্যে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে একে একে দিয়ে দেব। দেখতে কি অসাধারণ লাগছে, আপনারা বুঝতে পারছেন এটা খেলে কতটা টেস্টি হবে। আর এটার দেওয়ার পর আমি কিন্তু খুব জোরে জোরে নাড়তে পারবো না, আমি কড়াইয়ের নিচের দিকে হালকা করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো, নাহলে ডিমগুলো সব কেটে যাবে। সেই কারণে আর ছোলার ডাল আছে, এটাকে আমি মাঝে মাঝে নাড়তে হবে। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট, তারপর আপনাদের দেখাবো যে কেমন লাগে এটা। আর এর মধ্যে আমি দিয়ে দেব চাটু একটা ওভেনে, আর চাটুর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে এসছে, দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা যেগুলো রেখে দিয়েছিলাম, আর কালো জিরা, আর যে ধনিয়া পাতা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর একসঙ্গে ভালো করে সবগুলো আমি একটা ফোড়ন তৈরি করে নেব। আর এটা দিলে এই রেসিপিটার স্বাদ আরও বেড়ে যাবে, সেটা যখন আপনারা তৈরি করবেন তখন বুঝতে পারবেন। এটা হয়ে গেছে। আর এদিকে আমি যেটা রেখেছিলাম এই কুমড়ো ডিমের তরকারি, সেটা আমি খুলে দেব। আর দেখুন এটা হয়ে গেছে, একদম দেখে বুঝতে পারছেন উপরে তেল একদম সুন্দর উঠে এসছে। আর আমি ফোড়নটা এর মধ্যে এবার ঢেলে দেব। এটা দেওয়ার পর এই রেসিপিটার টেস্ট আরও বেড়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। আপনারা তৈরি করুন বাড়িতে, আর গরম গরম খেয়ে দেখুন কেমন লাগে আপনাদের। যে কোনো জিনিসের সঙ্গে এটা খেতে পারেন, ভাত রুটি সব জিনিসের সঙ্গে খেতে পারবেন। খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যেটা আপনাদের কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। এটাকে এবার আমি হয়ে গেছে নামিয়ে নেব, আর আমি গরম গরম সার্ভ করব। দেখতেই পাচ্ছেন এটা কতটা ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এর পরের ভিডিওগুলো দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। এরপর আমি আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেটা দেখার জন্য যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা বেল আইকনটি টিপে রাখবেন, সেই ভিডিওগুলো আপনাদের সামনে যেন হাজির হয় আর আপনারা খুব সহজে দেখতে পারেন।